সালে মাত্র ৭৫০ টাকা পুঁজি নিয়ে বন্ধুদের সহযোগিতায় তিনি প্রতিষ্ঠা করেন সারপুকুর যুব ফোরাম পাঠাগার। এই সামান্য উদ্যোগ আজ শুধু বই পড়ার কেন্দ্র নয়, বরং তৃতীয় লিঙ্গ সহ সুবিধা বঞ্চিত মানুষদের আসার ঠিকানা। উনি আমাদেরকে পাঠাগারে আসতে বলে, সারপুকুর যুব ফোরাম পাঠাগারে আমাদেরকে ডাকে। আমরা লালমনিরহাট জেলার যারা তৃতীয় লিঙ্গ সদস্য আছি, আমরা সবাই ঐক্য হয়ে ওনার পরামর্শ পেয়ে আমরা সারপুকুর যুব ফোরাম পাঠাগারে আসি, ওনার মুখের কথা শুনি। এখানে লাইব্রেরিতে নানান ধরনের বই আছে, আমরা সেই বইগুলো পড়ি। পাঠাগারের শিক্ষার্থীরা জানায়, জামাল ভাইয়ের হাত ধরেই প্রথম সঙ্গীত শেখার সুযোগ হয়েছে। শুধু বই নয়, সংস্কৃতিতেও তিনি পথ দেখাচ্ছেন। শিক্ষাগুরু হলেন জামাল ভাই। সর্বপ্রথম তার কাছে আমি এই ক্লাসের কথা শুনি এবং এখানে আসি, রেগুলার ক্লাস করি। আমার যে বই পড়া বিষয়টা অনেক ভালো লেগেছে। এছাড়া এলাকার সেলুনগুলোয় অলস সময় কাটানো মানুষদের জন্য জামাল হোসেন শুরু করেন সেলুন লাইব্রেরি। বিনামূল্যে বই পড়ার এই উদ্যোগ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এই মানবিক উদ্যোগের জন্য জামাল হোসেন দেশ বিদেশে স্বীকৃতি পেয়েছেন, 17টি সম্মাননা অর্জন করেছেন। এমনকি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকেও পেয়েছেন সম্মাননা। তবে শুরুটা সহজ ছিল না, নানা কটু কথা শুনতে হয়েছে জামালকে। তবুও থেমে থাকেননি কবি নজরুল সরকারি কলেজের মাস্টার্সের এই শিক্ষার্থী। পুরস্কার এখন পর্যন্ত অনেকগুলোই পাওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য 17টি পুরস্কার সবচেয়ে বড়। তার মধ্যে যদি বলি যে স্বপ্নযাত্রা ইউথ অ্যাওয়ার্ড, এটা 2022 সালে আমাকে সারা বাংলাদেশে 7 জনকে দেওয়া হয়। তার মধ্যে স্বেচ্ছাসেবী ক্যাটাগরিতে আমাকে এই পুরস্কার দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় এই পুরস্কারটি দিয়েছেন। আসলে এটি জাতি আমার সকল পুরস্কারই আমার কাছে সমান। রাষ্ট্র অনেক দেরিতে হলো আমাকে যে স্বীকৃতি দিলেন, এটি আসলে আমার কাছে একটা অন্যরকম পাওয়া বা অনুভূতি। মানুষের কথা উপেক্ষা করে সবসময় জামাল হোসেনের পাশে ছিলেন মা শাহের বানু। তাই যখন ডক্টর ইউনূসের হাত থেকে পুরস্কার নেয় ছেলে, তখন গর্বিত হন মা। এইখানে কালে এটা হিন্দুরা যে ঢোল ঢাক বাজায়, এটা তো মুসলমান শাস্ত্রে নাই। তা আমি আবার উত্তর দিছি, মুসলমান শাস্ত্রে সবকিছুই আছে, আনন্দ নৃত্য সবার জন্যই আছে। এখন অনেক নিন্দা করলে তো আর আমার যায় আসে না। জামাল হোসেনের গল্প আমাদের মনে করিয়ে দেয়, অল্পতম উদ্যোগও সমাজে বিশাল পরিবর্তন আনতে পারে। টিপার বাজার থেকে উঠে এসেছে এই শিক্ষার আলোর ঝলক, যা আজ সারা দেশ ও বিশ্বে অনুপ্রেরণা যোগাচ্ছে। তসলিমা তিথি, জাগো নিউজ। পড়াশোনা করেছেন এবং যার জন্য উনি যে কথাগুলো বলেছেন সেগুলো গানে রূপান্তরিত হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।